পুজোর ঐতিহ্যের সাথে জড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। 1927 থেকে পথ চলা শুরু হয়ে 45-এ বাধা। যুদ্ধকালে ঘট পুজো করে নিয়ম রক্ষা, নানা বর্ণময় ইতিহাস নিয়ে আজও উজ্জ্বল খিদিরপুর সর্বজনীনের দুর্গোৎসব। বাংলার ইতিহাসে খিদিরপুরের নাম অত্যন্ত প্রসিদ্ধ। বিশেষত ব্রিটিশ শাসনকালে খিদিরপুরের গুরুত্ব ছিল অপরিসীম। আনাগোনা ছিল বহু স্বাধীনতা সংগ্রামীদের। বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু নাম জড়িত খিদিরপুরের ইতিহাসের সঙ্গে। স্বাধীনতার আগে খিদিরপুরে নিয়মিত যাতায়াত ছিল নেতাজির। তাঁরই অনুপ্রেরণায় 1927 সালে শুরু হয়েছিল একাধিক পুজোর উদ্যোগ। স্বদেশী আন্দোলন অনুশীলন সমিতি, তার সঙ্গে একেবারে পিঠোপিঠি খিদিরপুর ব্যায়াম সমিতি। এই পুজো একসময় ব্যায়াম সমিতির পুজো নামেই এলাকায় প্রচলিত ছিল। পরবর্তীকালে তার নাম হলো খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব। এটাই এই গোটা খিদিরপুর অঞ্চলের প্রথম বারোয়ারি বা সর্বজনীন পুজো। বিংশ শতকের দ্বিতীয় দশক, দানা বাঁধছে স্বাধীনতার আন্দোলন। তেমনি পটভূমিতে শুরু হয় বহু পুজো। দিকে দিকে খুলছে ব্যায়াম সমিতি। উদ্দেশ্য দেশের স্বাধীনতার জন্য যোদ্ধা তৈরি করা। খিদিরপুরেও সেইভাবেই শুরু। খিদিরপুরে তৈরি হয়েছিল ব্রিটিশদের গুপ্ত বেসমেন্টে বাংকার। বোমারু বিমানের আঘাত থেকে আত্মরক্ষার উদ্দেশ্যেই তৈরি এই বাংকার। নেতাজির উদ্যোগে গড়ে উঠেছিল অনুশীলন সমিতি ও আনন্দময়ী দরিদ্র ভাণ্ডার। খিদিরপুর সর্বজনীনের দুর্গোৎসবের প্রথম প্রেসিডেন্ট বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তখন এই পুজোর নাম ছিল খিদিরপুর ব্যায়াম সমিতি। নেতাজির হাতেই প্রথম অষ্টমীর অঞ্জলি পান দেবী দুর্গা। আমাদের একটা বছর কমে গেল, কারণ আমাদের সবার প্রথমে পুজো শুরু হয়েছিল 1927 সালে। তো সেই হিসাবে যদি আমরা এবছর দেখি তাহলে আমাদের 99 ইয়ার্স হওয়ার কথা। কিন্তু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আমাদের ঘট পুজো হয়েছিল, মায়ের পুজো করা যায়নি। তো সেই জন্য ওই বছরটা আমরা বাদ দিয়ে ওই 98 ইয়ার্স হিসাবে ধরছি। এটা হচ্ছে একটা বিপ্লবী পুজো ছিল। পরবর্তীকালে অনুশীলন সমিতির নামে পুজো হয়েছে, ব্যায়াম সমিতির নাম হয়ে খিদিরপুর সর্বজনীন নামে এখন পুজোটা চলে। বরেণ্য মানুষের নামের সঙ্গে জড়িয়ে থাকা 97 বছরের বারোয়ারি পুজো আসলে খিদিরপুর এলাকার প্রতিটি ছোট বড় পুজোর অভিভাবক। তাই আজও পুজোর লড়াইয়ে বাকি পুজোর সঙ্গে সমান তালে এগিয়ে খিদিরপুর সর্বজনীনের পুজো। সেদিনের জলাধার আজ কলকাতা পুরসভার বুস্টার পাম্পিং স্টেশন। সেদিনের আনন্দময়ী দরিদ্র ভাণ্ডার আজ অবৈতনিক স্কুল। এই সামান্য কিছু পরিবর্তন ছাড়া খিদিরপুর সর্বজনীনের পুজো আজও তার প্রাচীন ঐতিহ্য বহন করছে এলাকার নবীনদের কাঁধে ভর করেই। এই পুজোর সঙ্গে একদিকে জড়িয়ে রয়েছে দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তারই সঙ্গে এই পুজোয় ওতপ্রোতভাবে যুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। সব মিলিয়ে খিদিরপুরের এই পুজো আজও সাবেকি। আজও এই পুজো থিমের মোড়কে গা ভাসায়নি, কিন্তু নিজস্ব ঐতিহ্যে এই পুজো আজও প্রবহমান। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।